ভরা গেস্টদের সামনে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়লো অভিমন্যু রায়চৌধুরী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে নিজ হাতে শ্রীতমাকে কোণে সাজিয়ে যখন কিনা মণ্ডপে আয়ুষের পাশে বসায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে জানো তো রাজ, আমার আজকে বড্ড বেশি খারাপ লাগছে যে যে দাদাকে কিনা আমি আমার বড় দাদার মতন করে দেখতাম, আমি সব থেকে বেশি আপন মনে করতাম, আজকে সে আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে গেলো, তাও আবার সেই কাজের মেয়েটা কুসুমের জন্য। আমি মানছি যে কুসুম একটা সময় আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার পরবর্তীতে ও আমার ছেলেকে নাস্তানাবুদ করার জন্য, ওর মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ করা দেওয়ার জন্য ও কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। এবং তার পরবর্তীতে এই মেয়েটার আমি রীতিমতো ছায়া অবধি দেখতে চাই না। শুধুমাত্র তোমরা ওকে এখানে বরদাস্ত করছো বিধায় আমি ওকে রাখতে বাধ্য হয়েছি এবং আয়ুষও চেয়েছি বিধায়, নয়তো আমার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না এই মেয়েটাকে রাখার। কিন্তু আমার সব থেকে বেশি খারাপ লেগেছে এই জায়গাটাতে যে আমার দাদা কিনা আমাকে ভুল বুঝলো, তাও আবার এই কাজের মেয়েটার জন্য। ছি ছি ছি, তাহলে কি আমি এতগুলো বছরে আমার দাদার কোনো বিশ্বাসই অর্জন করতে পারিনি? দাদার জন্য এই মেয়েটাই সমস্ত কিছু হয়ে গেল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার মনে হয় না যে তুমি নিজের প্রতি বড্ড বেশি অহংকারী হয়ে যাচ্ছ? যত দিন গড়াচ্ছে তুমি তোমার নেওয়া সিদ্ধান্তের উপরে এতটাই অনড় রয়েছে যে আশপাশে সমস্ত লোকেরা কী বলছে না বলছে, আয়ুষ কী চাইছে না চাইছে, সেই সমস্ত কিছু বোঝার তোমার বালাই নেই এবং তুমি সম্পূর্ণরূপে নিজের জেদে বজায় থেকে অন্ধ হয়ে গিয়েছো এবং সেটাও খুব তাড়াতাড়ি তুমি প্রমাণ পাবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে মণ্ডপ অবধি যখন কিনা পৌঁছে গিয়েছে, কুসুম কিচ্ছু করতে পারবে না। এবং এটা ভুলে যাও না রাজ, এখন কিন্তু বিয়ের আসর রীতিমতো আয়ুষ এবং শ্রীতমা বসে পড়েছে, এবার আর এই বিয়েটা কেউ ঠেকাতে পারবে না, অন্তত আমি তো ঠেকাতে দেবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র পুরোহিত মশাইকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করা আপনি শুরু করুন, ঠিক সেই সময় পুরোহিত মশাই যখন কিনা বিয়ে সম্পন্ন করার জন্য মন্ত্র উচ্চারণ করা শুরু করে দেয়, ঠিক সেই সময় সেখানে আবারও অভিমন্যু রায়চৌধুরী এসে হাজির এবং বলতে থাকে যে দাঁড়াও ইন্দ্রাণী, এত তাড়াহুড়া কিসের তোমার বলো তো? এত সহজেই তুমি যদি জিতে যাও এই খেলাতে তাহলে তো আমি হেরে যাব এবং আমার এত বছরের মানুষ চেনার যে অভিজ্ঞতা সেটা সম্পূর্ণরূপে বৃথা চলে যাবে। সেটা কি করে হতে পারে বলো তো ইন্দ্রাণী? এবং তুমি ভুলে যাও না যে আমি কিন্তু বয়সও তোমার থেকে যথেষ্ট পরিমাণে বড় এবং আমি অভিজ্ঞতার দিক থেকেও তোমার থেকে একটু বেশিই আছি। তাই আমি তোমাকে বলছি যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো না, যাকে তুমি আয়ুষের পাশে বসিয়েছো সে সম্পূর্ণরূপে আয়ুষের অযোগ্য এবং তার কোনো রকম কোনো জন্মকুণ্ডলী না জেনেই তুমি রীতিমতো আয়ুষের জীবনে একটা কালনাগিনী সাপকে ডেকে আনতে চলেছো এবং এই কালনাগিনী সাপ যে সে কালনাগিনী সাপ না, এ এমন করে তোমাকে ছোবল দেবে যেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারবে না এবং ও হলো গিয়ে তোমার চরমতম শত্রুতে পরিণত হয়ে যাবে এবং ওর ওর এই শত্রুতায় তোমাদেরকে গ্রাস করে খাবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দোহাই আপনার দাদা, আপনি এই বিয়েতে সম্মতি নেই সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছে তাই আমার পুত্রবধূকে নিয়ে সমস্ত কথা উচ্চারণ করলে কিন্তু আমি সেটা সহ্য করবো না এবং শ্রীতমার প্রতি আপনার এই অপমানজনক কথা কিন্তু আমার কোনো মতে বরদাস্ত হচ্ছে না। তাই এর আগে আমি সিকিউরিটি গার্ডটাকে আপনাকে এখান থেকে বার করে দিই, তার আগে আপনি সম্মান সমেত এখান থেকে চলে যান। ঠিক তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।